দুর্নীতির আশঙ্কা করছে হাট নিলামে অংশগ্রহণকারীরা। হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন হাটের 1 বছরের জন্য নিলামের প্রক্রিয়ার উদ্দেশ্যে গত 17 তারিখে নিলামের বিজ্ঞপ্তি জারি হয়েছিল, যা পরবর্তীতে সংশোধিত হয়ে 20 তারিখে জারি করা হয়। গতকাল হঠাৎ করে আজকের হতে চলা নিলাম প্রক্রিয়া স্থগিত করে দেওয়ায় নিলামে অংশগ্রহণ করতে যাওয়া ব্যক্তিরা সহ বিরোধী রাজনৈতিক দল আশঙ্কা প্রকাশ করছে, হয়তো রাতের অন্ধকারে কোনোভাবে শাসক দলের কোনো ব্যক্তিকে পাইয়ে দেওয়া চক্রান্তের জন্যই আজকের এই নিলাম প্রক্রিয়া বাতিল করা হয়েছে। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, কিছু অসুবিধার জন্য আজকে নিলাম প্রক্রিয়া বাতিল করা হয়েছে। কিছুদিনের মধ্যেই নতুন নিলাম প্রক্রিয়ার তারিখ ঘোষণা করা হবে। আমার নাম হচ্ছে জন্টু রায় সরকার। আমরা ভারতীয় জনতা পার্টির হলদিবাড়ি ব্লকের পঞ্চায়েত পারমিকিগঞ্জ অঞ্চল এবং পঞ্চায়েত সমিতির সদস্য। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের হলদিবাড়ি আজকের কয়েকটা বাজার অপশন ডাক হওয়ার কথা ছিল। তারা আমাদের চিঠি করে 20-3-2025 আজকে হচ্ছে 2025 এবং মিটিং হওয়ার কথা, যে অকশনে নিলাম হওয়ার যে আজকে কথা ছিল চিঠিতে, তা উল্লেখ করে কিন্তু আমরা আজকে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতিতে আসি এবং বিডিও ম্যাডামের রুমে তার ওয়ালের পাশে আমরা দেখতে পাই একটা নোটিশ। সেই নোটিশে লেখা আছে যে এই যে অকশনের বিষয়টা পরবর্তীতে ডেট করানো হবে। তো আমরা বিরোধী বলে যে আমরা কি এটাও জানতে পারি না যে পরবর্তীতে সে যদি নিলামের বা ডাক হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তা আমাদের তো একটা কোনো ইনফরমেশন দেওয়া দরকার। এবং কি গতকাল সন্ধ্যার সময় আমাদের বিরোধী দলনেত্রী কল্পনা মৈত্রকে রাত্রেবেলা ডাকানো হয়েছে বিডিও অফিসে। ডাকার পরে উনাকে সই করার জন্য আপত্তি করা হয়েছে যে আপনি সই করেন। তৎক্ষণাৎ আমাদের বিরোধী দলনেত্রী কল্পনা মৈত্র আমাকে ফোন করেন এবং ফোন করার পরে বলেন যে এইরকম ব্যাপার, আমাকে রাত্রে 7টার সময় আমাকে বিডিও অফিসে ডাকছে, আমাকে সই করতে হবে। আমি তড়িঘড়ি বিরোধী দলনেত্রীকে ফোনের মাধ্যমে বলি যে আপনি সই করবেন না, কারণ আমরা জানি যে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতিতে যেভাবে দুর্নীতি হচ্ছে, রাতে অন্ধকারে কাজ হচ্ছে এবং আমরা বিরোধী বলে আমরা কিছু জানতে পারছি না। তাই আজকে আমরা বিডিওর কাছে আমিও গেছি এবং আমাদের বিরোধী দলনেত্রী ইনিও আমার সাথে ছিলেন। আমরা বিডিওকে এই প্রস্তাবটা দিলাম যে আমরা বিরোধী বলে আমরা কি জানতে পারবো না। দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বিডিও অফিসে আসা। আপনারা জানেন যে এই দেওয়ানগঞ্জ, ভোলারহাট এবং ডিয়ারবাড়ি হাটের নিলামের ডেট ছিল 26 তারিখ, আজকে 12টায় এই তার নোটিশ। এবং হঠাৎ করে সব অ্যারেঞ্জমেন্ট আমরা করার পরে আমরা রাত্রিবেলায় কালকে এখানে রাত্রি 9টা 9:30টার সময় এদের মিটিং হলো নাকি, এবং আমরা রাত্রি 10টা নাগাদ একটা নোটিশ পেলাম যে আমাদের নিলামটা বাতিল। এই বিষয়টার উপরে যে নিলামটা কেন ডাকলেন আপনারাই বা কেন বাতিল করলেন? আমরা তো ওই যে 60,000 টাকার ডিডি যে অফিসিয়াল যা প্রসেস সেটা করে নগদ টাকা ক্যাশ আপনার মার্চ মাসের ইয়ার এন্ডিং ব্যাংক টাকা দিতে যাচ্ছে না, এত হ্যারাসমেন্ট করে আসার পরেও দেখা যাচ্ছে এইখানে যে ওনারা কী উদ্দেশ্যে এটা করলেন, এটা বড় অদ্ভুত বিষয়। তবে কি মনে করছেন যে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে? আমি কালকে আপনাদের এই ছোট চ্যানেলগুলোর মধ্যে থেকে একখানে দেখলাম যে আমাদের হলদিবাড়ি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট গোপালবাবু বলছেন যে সর্বনিম্ন রেটটা নাকি বেশি হয়ে গেছে। সর্বনিম্ন রেটটা বেশি হয়ে গেছে, গোপালবাবুর সভাপতি উনি বলছেন রেটটা বেশি হয়ে গেছে। তো উনি রেটটাকে কম করতে চাচ্ছেন, দেওয়ানগঞ্জ বাজারটা যাতে সর্বোচ্চ নিলামে বিক্রি হয় এবং সেই রাজস্বটা পঞ্চায়েত সমিতির ওন ফান্ড থেকে এখানে খরচ হবে, আমাদের দেওয়ানগঞ্জ বাজারের মধ্যেও কিছু খরচ হবে, সর্বোচ্চ টাকাটাই আসা উচিত। কিন্তু উনি বলছেন ওটা বেশি হয়ে গেছে, ওটাকে কমানো হোক। এই জায়গাটাতেই কেমন যেন একটা গন্ধ পাওয়া যাচ্ছে যে কমানোর পিছনে হয়তো কোনো একটা চক্রান্ত হলেও থাকতে পারে, যে এই নিলামটাকে বাতিল করে অন্ধকারে বাইপাস করে কাউকে এটা পাইয়ে দেওয়ার একটা চেষ্টা। এই ধারণাটাকে নিয়েই আমরা এখন সভাপতি ম্যাডাম এবং বিডিও ম্যাডাম এবং আমাদের যে ডেপুটি সাহেব ওখানে ছিলেন তাকে আমরা বিস্তারিত বললাম এবং ওনারা 3 জনেই আমাদেরকে আশ্বস্ত করলেন এবং কথা দিলেন যে আগামী যে ডেটটা হবে, এই দেওয়ানগঞ্জ বাজার নিলামের যে ডেটটা হবে, সেই ডেটের বিজ্ঞপ্তিটা আমরা পাব। বিজ্ঞপ্তিটা যদি পাই তাহলে আমরা
আসবো এবং ওনারা বললেন যে আপনারা ডিডিটা এই ব্যবস্থায় রাখেন, যা ক্যাশ ট্যাশ জোগাড় করছেন রাখেন, আমরা ইমিডিয়েট এর মধ্যেই এটার ব্যবস্থা করছি এবং ওনাদের এই আশ্বাসের পরেই কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা, তাও কতজন অংশগ্রহণ করতে চলেছিল আপনাদের কাছে এই আজকে যে? আজকে তো আমরা আসছি এখানে 3 জন, এখানে 3 জনই মিনিমাম। আর যেহেতু এটা কালকে রাত্রেবেলায় বাতিল করানো হয়েছে, তো তাদের পক্ষে হয়তো 2, 4, 5 জন থাকার কথা, হলে হয়তো এখানে 6-7 জন আসতো। আচ্ছা, ওনারা কি কোনো কিছু বললো যে কবে হতে পারে বাকি? এই মাসে নাকি অনেকটাই বন্ধ। তা এমনিতে অ্যাপ্রক্সিমেট যেটা বললেন 11 তারিখ, মানে 11 তারিখ 15ই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ। আর হাটের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা চলে হলো আপনার চৈত্র সংক্রান্তি টু পয়লা বৈশাখ বাংলা আর কি, মানে 15 এপ্রিলে হচ্ছে বোধহয় পয়লা বৈশাখ। 15 এপ্রিল থেকে আগে করতে হবে, 15 এপ্রিল আগে করতে হবে এবং এই মাসের দিকে অনেকটাই বলে বন্ধ টন্ধ আছে। তাতে আমরা আবার রিকোয়েস্ট করলাম যে অন্তত যেই পাক তার তো একটা সেট আপ তৈরি করতে হবে, কাগজ তৈরি করতে হবে। তার জন্য অন্তত দিন 7 আগে এদিকে 7 দিন নিয়ে ওদিকে 7 দিন নিয়ে আপনারা একটা করেন। ওনারা সম্ভাব্য একটা দেখলেন ক্যালেন্ডার যে 11 তারিখের মধ্যে বা তার আগে করা যায় কিনা। উনি বললেন যে আমাদের যে বোর্ড আছে সেখানে মিটিং করে উনি সিদ্ধান্তটা নেবেন। এখানে আর একটা অদ্ভুত ব্যাপার কালকে ওনারা বললেন ওই প্রেস বাইটে একটা চ্যানেল, সেখানে উনি বলছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট যে এটা টাকা বেশি হয়ে গেলে ওই যে নিলামকারী হবে সে বাজারে দোকানদারকে অত্যাচার করবে এবং ওখানে একটা আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। উনি একটা বিষয় একদমই জানেন না, নিলামকারী এখান থেকে নিলাম হয়ে যাচ্ছে মানে ও একদম বিরাট কিছু হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির যতগুলো হাট আছে তার একটা গাইডলাইন পরিষ্কার আছে, বিডিও অফিসে আপনারা পাবেন, যে ওই নিলামকারী গোটা বাজারের ভিতরে মাসুল কালেকশনের ক্ষেত্রে তার দর নির্ধারিত করে দেওয়া আছে এবং এটাও বলা আছে যে এর উপরে যদি সে বেশি পয়সা নিতে চায় সে আইনত দণ্ডনীয় হবে। এই বিষয়টা উনি জানেন না এবং কেন যেন মনে হলো যে ওনারা এটাকে একটু গট আপ করার চেষ্টা করছে যাতে বিষয়টা ওপেন টেন্ডার না হয়, যার জন্য এখানে আসে। আপনার নাম? আমার নাম মলয়কান্তি ঘোষ। অনিবার্য কারণবশত এটা বাতিল করা হয়েছে, কারণ এখানে আজকে একটু অন্য জায়গায় যাওয়ার ছিল আমার আর কি, মানে ডাক্তার দেখানোর এরকম একটা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তাই আমরা সকালে আমাদের অর্থের মিটিংয়ে একটা অসুবিধাও ছিল। এর আগে যেটা আমাদের হাটের যেটা ছিল আর কি অ্যামাউন্টের ব্যাপারটা, ওটা একটা ছিল, অসুবিধাই ছিল, ওটা আমরা সংশোধন করার জন্য আরও পুরনো অর্থে বসে সিদ্ধান্ত নেই এবং আমরা এটা একটু যে পরবর্তীতে এই মিটিংটা আমরা পুনরায় করব, এই জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পঞ্চায়েত সমিতি অর্থের যারা কমিটিতে আছি তারা, এবং এটা পরবর্তীতে আমরা ডাকবো, তার জন্য আমরা নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে যাতে এটা যেভাবে হয়েছে সেভাবে হবে। আচ্ছা, বিরোধী দলনেত্রী কি জানতো যে এই ক্যান্সেল হয়েছে আজকে যে নিলাম প্রক্রিয়াটা? হ্যাঁ, বিরোধী দলনেত্রী এসেছিল, কিন্তু উনি বিষয়টা জানেন, তা সত্ত্বেও জানি না উনি কি বলছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কালকে উনি এসেছিলেন। বলছিলাম যারা এই নিলামে অংশগ্রহণ করবে তারা তো ডিসিআর কাটছিল, তো তারা বলছে যে এখানে রাজনৈতিক কোনো গন্ধ পাচ্ছে তারা। না, ডিসিআর কাটছিল, ডিসিআর সম্বন্ধে এটা বলা হয়নি। আমরা 2-1 জন যারা আসলো অন্য পার্টিসিপেন্টরা, তাদেরকে আমার কাছে যারা এসেছিল তাদেরকে আমি বলছি যে ওই দিনের ডিসিআর কেটে আপনারা অংশগ্রহণ করবেন, কিন্তু ইনারা যেটা কেটে নিয়েছেন, ইনাদের সুবিধার্থে ইনারা কেটে নিয়েছেন। ডেট এখনো করা হয়নি, আমরা বসে ডেট ঠিক করব। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।